প্রাণ উজাড় করে মহব্বতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ আদায় করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন সে মনিবের প্রতি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ আর সালাম, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত রূহদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি। যে সমস্ত রূহগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন, আমরা এই মুহূর্তে এখানে যারা বসে আছি ঠিক একই রকম ভাবে বিগত 12 বছর ধরে এই তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে, ঠিক কিনা? এই 12 বছর ধরে অনেক মানুষ যারা এখানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, এরকম মানুষ তিনি আর দুনিয়াতে নাই, অন্ধকার কবরে, ঠিক কিনা? এই মাদ্রাসায় যারা জমি জায়গা দিয়ে বিভিন্ন রকম সহযোগিতা করতেছেন, এই মাদ্রাসাকে বিগত 14 বছর ধরে এই মাদ্রাসাকে চালাচ্ছেন, এই মাদ্রাসাকে বিভিন্ন রকম সহযোগিতা করতেছেন, এই মানুষগুলো আজকে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে মাফ করে জান্নাত হিসেবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করেছি। পৃথিবীর শুরু থেকে আজ এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শহীদদেরকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের খিদমতে সূরা বানী ইসরাঈল, সূরাটার নাম কি? সূরা বানী ইসরাঈল। সূরা নম্বর হচ্ছে 17, পারা নম্বর হচ্ছে 15, আর পৃষ্ঠা নম্বর হচ্ছে 3, আয়াত নম্বর হচ্ছে 23। কিছু অংশ আলোচনার সার কথা হচ্ছে মা বাবার প্রতি আমাদের আদব কিভাবে করতে হবে, মা বাবার প্রতি আমাদেরকে ইহসান কিভাবে করতে হবে। ইহসানটা কি জিনিস, আদবটা আমরা কিভাবে করব, আদব করলে মা বাবার সঙ্গে আদব করলে আমাদের কি হবে, আর যদি আদব রক্ষা না করি, ইহসান যদি না করি, তাহলে আমাদের কি হবে। আলোচনা এটাই, সংক্ষিপ্ত সময়ের ভিতরেই কোরআন হাদিসের আলোকে এতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে সবার কাছ থেকে দোয়ার আশাবাদে সালাম জানাবো। তার কারণ হচ্ছে দোয়ায় অন্ধ মানুষ ভালো হয়, ঠিক কিনা? দোয়ায় বাদশাহ ফকির হয়ে যায়, দোয়ায় ফকির বাদশাহ হয়ে যায়, দোয়ায় ন্যাংরা মানুষ ভালো হয়ে যায়, দোয়ায় ভালো মানুষ ন্যাংরা হয়ে যায়, দোয়ায় মানুষ উপর থেকে নিচে আসে, দোয়ায় মানুষ নিচ থেকে উপরে যায়, ঠিক কিনা? এজন্যই সকলের কাছ থেকে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কথা কোরআনুল কারীমে আছেন কিনা? সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। সালাম যদি কোনো ব্যক্তিকে দেয়, তাহলে উত্তম রূপে তা গ্রহণ করো। কি রূপে? উত্তম রূপে সালাম দিলাম যে আওয়াজে, উত্তম রূপ বাবু সালাম অধ্যায়ে এসেছে যে উত্তম রূপ দুইভাবে হয়। একটা হচ্ছে আমি যে সালাম দিলাম, এই সালামের আওয়াজটা একটু বেশি, আমার যে আওয়াজ হয়েছে তার যদি আপনারা যে জবাব দেবেন এই আওয়াজটা আরো বেশি হতে হবে। আর দ্বিতীয় উত্তম হচ্ছে যতটুকু বলেছি তার যদি আরো একটু বাড়ে বলা। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম নেবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এরকম ভাবে চলতে থাকবে। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু। আমি যদি মাগফিরাত বলি, আপনি জান্নাত বলবেন। কথা কি ক্লিয়ার? আসুন, যতটুকু আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। পিতা মাতার প্রতি আমাদের সব সময় আদব রক্ষা করে চলতে হবে। আদব রক্ষা করে যদি আমরা না চলি, আদবে হচ্ছে আউলিয়া আর বেআদবে হচ্ছে কি দেউলিয়া। আমরা সকলেই জানি, ঠিক কিনা? আদবটা একটা মারাত্মক জিনিস। আমরা যদি পিতামাতার সঙ্গে আদব না বজায় রেখে চলি, তাহলে আমাদের জীবন বরবাদ হবে। তাহলে আমরা মূল আলোচনায় আসি। যেহেতু আলোচনার সময় সেরকমটা হবে না, এ কারণে আমরা অল্প সময়ে মূল আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আমরা যখন কোনো মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবো, মুসলমান হব, মুসলমান হওয়ার পরেই আল্লাহ তা'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে। কি করতে হবে? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত যখন আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত যখন করবে, ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবে। এখন ইহসানটা কি জিনিস, এটাই আমরা বুঝবো কিয়ামতের ময়দানে। কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে একটা নয়, দুইটা নয়, কিয়ামতের ময়দানে কয়টি কাতার হবে? কয়টি কাতার হবে? ৭৩টি কাতার হবে। এই ৭৩টা কাতারের ভিতর একটা কাতার শুধু জান্নাতি হবে, বাকি ৭২টা কাতার জাহান্নামী হবে। কি কারণে জাহান্নামী হবে? ওই ৭২টা কাতারের ভিতর আমি হুজুর ওয়াজ করতেছি, আমি থাকবো কিনা? আমাদের সুপারিনটেনডেন্ট হুজুর, ইনি ওই কাতারে থাকবেন কিনা? আপনারা শ্রোতা যারা বসে আছেন, আপনারা সেই কাতারে পড়বেন কিনা? আমরা একটু শুনি, মনোযোগ সহকারে শুনবো। তার কারণ হচ্ছে ইহসানটা একটা মারাত্মক জিনিস। ইহসানটা এমন একটা বিষয়, ইহসান যদি আমরা মা বাবার সঙ্গে করতে না পারি, আমাদের জীবনের আমল বরবাদ হয়ে যাবে, আমাদের ঠিকানাটা জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার ইহসানটা কি জিনিস, একটু অল্প সময়ের ভিতরে একটা উদাহরণ দিব। দেখুন, আপনি, আমি, আমরা যারা আছি, 1 বছর বয়স নয়, আমাদের বুঝকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আমাদের মা বাবার সঙ্গে ইহসান করেছিলাম কিনা? ইহসান আমার দ্বারাই হয়েছে কিনা? আপনার দ্বারাই আপনার মা বাবার সঙ্গে ইহসান হয়েছে কিনা? আপনি একটু উপলব্ধি করেন, একটু শোনেন। আপনার জীবনটা হয়তো ওই সময়টা থেকে হয়তো পরিবর্তন হয়ে আসতে পারেন আপনি। ইহসানটা এরকম জিনিস। উদাহরণটা হলো, আমরা এখন 3 বট বাজার থেকে আমরা ডোমারে যাব, ভাড়া কয় টাকা? গাড়ির ভাড়া কয় টাকা দিতে হবে? কয় টাকা? ধরেন 15 টাকা ভাড়া। আমাদের 3 বট বাজার থেকে ডোমার 15 টাকা ভাড়া। এই গাড়িওয়ালাকে যদি আমি 15 টাকায় ভাড়া দেই, তাহলে এটা আমার ন্যায় বিচার হলো, সঠিক বিচার হলো? 15 টাকার ভাড়া 15 টাকায় দিলাম। কথা ক্লিয়ার? 15 টাকার ভাড়া 15 টাকায় দিলাম, এটা আমার ন্যায় বিচার, সঠিক বিচার হলো। আর এই 15 টাকার জায়গায় যদি আমি ভালোভাবে গেলাম, যাবার পর 15 টাকার জায়গায় যদি আমি 14 টাকা দেই, 1 টাকা যদি কম দিয়ে দেই, তাহলে আমি ওই মানুষের সঙ্গে, ওই গাড়িওয়ালার সঙ্গে জুলুম করলাম। কি করলাম? জুলুম করলাম। তার কারণ গাড়ির ভাড়া ছিল 15 টাকা, দিলাম 14 টাকা, তার সঙ্গে জুলুম করলাম। আর যদি ওই গাড়িওয়ালাকে যদি বলি, আমি সুস্থভাবে ভালোভাবে ডোমারে পৌঁছালাম, পৌঁছার পর আমি বললাম, ভাই আপনি আমাকে সুন্দরভাবে এনেছেন, রোডে ঘাটে কোনো বিপদ হতে পারতো, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন,
ভালোভাবে এনেছেন, আমি আপনাকে 15 টাকার ভাড়া 1 টাকা বেশি দিয়ে দিলাম, 16 টাকা দিলাম, এটার নাম হচ্ছে ইহসান। কথা কি ক্লিয়ার? এটার নাম কি? এটার নাম হচ্ছে ইহসান। ইহসান যদি আমরা আমাদের পিতা মাতার সঙ্গে করতে না পারি, আমাদের জায়গাটা কোথায় হবে দেখেন। 72 টাকা তার 73 টাকা তারের একটা জান্নাতি, আমরা ওই 72 টাকা তারের পড়বো না, ওই 1 টাকা তারে পড়বো। নিজেই শুনুন, আজ এই আলোচনা শোনার পরে আপনি আপনার মা বাবার সঙ্গে এতদিনে ইহসান করেছিলেন কিনা, ইহসান আপনার সঠিকভাবে হয়েছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই গাড়িওয়ালাকে যেমন 1 টাকা বেশি দিলে আপনি ইহসান করলেন, আপনি ইহসান আদায় করলেন, ঠিক একই রকম ভাবে আপনার বাড়িতে আপনি আছেন, আপনার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, সকলেই আছি। আমরা এখন বাজার করতে গেলাম, বাজারে যাওয়ার পর এখন আমি আমার জন্য একটা লুঙ্গি কিনলাম, 500 টাকা দাম। মনে মনে ভাবলাম, বাবা বৃদ্ধ মানুষ, কি 500 টাকা দামের লুঙ্গি ব্যবহার করে? বলি কি বলি না? 500 টাকা দামের লুঙ্গি কি ব্যবহার করে? বাবার লুঙ্গিটা 300 টাকা দিলে নিলে হয়ে যাবে। বলেন, আপনি আপনার বাবার লুঙ্গিটা 300 টাকা দামে নিলেন, আপনার লুঙ্গিটা 500 টাকা দামের নিলেন, আপনার বাবার সঙ্গে আপনি জুলুম করলেন না ইহসান করলেন? না ন্যায় বিচার হয়েছে? কি হয়েছে? জুলুম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমকারীগণ ঘোর অন্ধকারের ভিতরে জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আপনি এখন আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার জীবনে আপনার বাবা মার সঙ্গে আপনি ইহসান করেছেন না জুলুম করেছেন? বাবা গেল, আসুন মা, আপনি ঈদের বাজারে চলে গেছেন, আপনার স্ত্রীর জন্য শাড়িটা কিনেছেন 1000 টাকা দামের। মনে মনে ভাবতেছেন, আমার স্ত্রীর জন্য আমি শাড়িটা 1000 দিয়ে কিনলাম, মা তো বৃদ্ধা মানুষ, মা আর কি এরকম দামি শাড়ি পরবে। আপনি আপনার মায়ের শাড়িটা কিনলেন 600 টাকা দামের, 800 টাকা দামের, অথবা আপনি 900 কিনতে পারেন, 999 টাকা দামেরও আপনি কিনতে পারেন। তাহলে বলুন, আপনি আপনার মায়ের সঙ্গে ইহসান করলেন না জুলুম করলেন? না ন্যায় বিচার হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করবে। আমাদেরকে ন্যায় বিচার করতে বলেন নাই, জুলুম করতে বলেন নাই, বলেছিলেন কি করতে? যিনি আমাদের জন্য ইহসান করে মা বাবাদের জন্য ফরজ করে দিয়েছিলেন, তিনি কে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। আমাদের মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করতে বলেছেন। আপনি আপনার মা বাবার সঙ্গে ইহসান করলেন না। সম্মানিত পর্দার অন্তরাস্ত্রের মা বোনেরা, মুরব্বী জাম্বাবাজিরা, যুবক ভাইয়েরা, কান খাড়া করে শুনতে হবে। আপনি আমি আমরা যদি আমাদের মা বাবার সঙ্গে ইহসান করতে না পারি, জীবন বরবাদ হয়ে যাবে, জাহান্নামের নিম্ন স্থানে জায়গা হবে। ইহসান কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করতে বলেন নাই, জুলুম করতে বলেন নাই, বলেছিলেন ইহসান করতে। আপনি যেমন ওই গাড়িওয়ালাকে 1 টাকা বেশি দিলে আপনার যেমন ইহসান হলো, ঠিক কিনা? ঠিক এইরকম ভাবে আপনি আপনার লুঙ্গি কিনেছেন 500 টাকা দাম দিয়ে। আপনার আব্বার লুঙ্গি আমার আব্বার লুঙ্গিটা যখন কিনবো, 501 টাকা যখন বেড়ে দিয়ে কিনবো, 501 টাকা দিয়ে যখন কিনবো, তখন আমাদের বাবার সঙ্গে হলো কি? ইহসান। আর ইহসান যখন বাবার সঙ্গে হবে, মায়ের সঙ্গে যখন ইহসান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এই ইহসান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কি দিতে পারেন আমাদেরকে?
আর আমরা বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহসান কেন করতে বললেন? আমাদের মা বাবার সঙ্গে আমরা কি কারণে ইহসান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনুল কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা কি কারণে তোমাদের মা বাবার সঙ্গে আদব রক্ষা করে চলবে? কি কারণে তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ইহসান করবে? কি জন্য তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেছেন কি কারণে তোমরা আদব দিয়ে চলবে। তার কারণ হচ্ছে আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিল, ঠিক কিনা? আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করার পর যখন দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হয়েছি, এসেছি, আমাদের মা আমাদেরকে 1 বছর নয় 2 বছর গায়ের দুধ পান করাইছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কারণেই তোমরা তোমাদের মা বাবার সঙ্গে আদব রক্ষা করে চলবে, ইহসান করবে। আর ইহসান করে যদি তোমরা না চলতে পারো, ভালোভাবে যদি আদব রক্ষা করে চলতে না পারো, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে, তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সঙ্গে ইহসান করার জন্য একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার জন্য, ভালো আদব পাওয়ার জন্য সর্বপ্রথম আমি কাকে গ্রহণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল আরহাকুন নাস বিহুসনি সাহাবাতি। তোমরা যখন দুনিয়াতে থাকবে ঠিক সেই সময়ে তোমরা সর্বপ্রথম তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ, ইহসান করবে। সুবহানাল্লাহ। আমরা বাবার সঙ্গে ভালো আচরণ করব, ভালো আদব রক্ষা করে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম যখন আমি মা এবং বাবার দিক দিয়ে আমি মাকে বেশি সম্মান করব না বাবাকে বেশি সম্মান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সর্বপ্রথম তোমার মাকে সম্মান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মায়ের সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে? তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের সঙ্গে। তারপরে লাশ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে আবার জিজ্ঞাসা করলেন, তারপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, সৎ ব্যবহার করব? তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুক, তোমার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সঙ্গে কয়বার? মায়ের কথা বলেছেন 3 বার। 3 বার সৎ ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য মা, আর 1 বার হচ্ছেন বাবা। তাহলে মায়ের সম্মান কম না বেশি? মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি আমরা ইহসান করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের লাভ কি?
পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন তুর পাহাড়ে কথা বলার জন্য চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি ইয়া কারীম ইয়া আল্লাহ, ও মালিক, আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে জান্নাতে সর্বপ্রথম কে থাকবে? আমার পাশে কে থাকবে? আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা, তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার সঙ্গে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে, সর্বপ্রথম থাকবে তোমার সমাজের, তোমার মহল্লার, তোমার গ্রামের একজন কাসাই। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকবেন জান্নাতে? একজন কাসাই। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? খুব বেশি। কি কারণে বেশি? জন্মের পরে থেকে আযাব গজব শুরু, পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। একদিনের সন্তান গরম আগুনের ভিতরে, 2 দিনের সন্তান নদীতে, 5 দিনের সন্তান আগুন গিলে খেয়ে ফেলেছে। ইতিহাস আমরা জানি কি জানি না? অনেক রাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বি ইয়া কারীম, পৃথিবীতে কি আর কোনো মানুষ নাই? পৃথিবীতে কি আপনি আর কোনো মানুষ খুঁজে পাননি? আমার সঙ্গে কাসাই একজন, ছোট মানুষ, খাটো মানুষ, নোংরা মানুষ, সারাদিন কাসাইগিরি করে, সারাদিন অপবিত্র হয়ে থাকে, সারাদিন অপরিষ্কার হয়ে থাকে। কাসাই মানে কি? যে ব্যক্তি কি গরু ছাগল জবাই করে, গোশত কেটে বিক্রি করে, তাকে আমরা কি বলি? কাসাই, ঠিক কিনা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালামের প্রশ্ন করলেন, বললেন, মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি রাগ করো না, তুমি গরম হয়ো না। তোমার সঙ্গে কাসাই কি কারণে জান্নাতে তোমার সঙ্গে থাকবে? তুমি তার জীবনীটা, একটা ইতিহাসটা একটু দেখে আসো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার গ্রামে চলে আসলেন। তার গ্রামে আসার পর খোঁজা শুরু করে দিলেন, কাসাই কোথায় এখন আছে। যে দেখতেছে কাসাই মাল সামানা সম্পূর্ণ গোছাচ্ছেন, ব্যবসা শেষ, পলিথিনে করে একটা থলিতে করে কিছু নিয়েছেন। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, কাসাই রে, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা রয়েছে। কাসাই বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনার সঙ্গে আমি কথা বলবো, আমাকে একটু সময় দিতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি সময় দিব। কাসাই বললেন, আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। মূসা আলাইহিস সালাম তেনার সঙ্গে তেনার বাড়িতে চলে গেলেন। এবার কাসাই বলতেছেন, পয়গম্বর মূসা, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? কাসাই যত এরকম আস্তে আস্তে করে সময় কাটাচ্ছেন, মূসা আলাইহিস সালাম খুব রাগ হয়ে যাচ্ছেন যে আমি একজন নবী মানুষ, তেনাকে কিছু করে বলতেই পারতেছি না, আবার ধরতেও পারতেছি না। মূসা নবী আলাইহিস সালাম কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দিলাম। কাসাই এবার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর কাসাই এবার অনেকক্ষণ সময় হয়ে গেল, লম্বা সময় হয়ে গেল, কাসাই আর বাড়ি থেকে ফিরে না, ঘর থেকে বাইর হয় না, বাইরেও আসে না। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? রাগে রাগান্বিত হয়ে গেল। বললেন, যখন এই কাসাই চলে আসবে গালে একটা থাপ্পড় মেরে দিব। এত লম্বা সময় ধরে আমাকে এখানে এসে অপেক্ষা করে রেখেছেন, এত সময় আমি এখানে বসে আছি। প্রিয় হাজিরিন, আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে, মা বাবার সঙ্গে ইহসান করলে আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো। মা বাবার সঙ্গে ইহসান করেছি না, জুলুম করেছি না, ন্যায় বিচার করতেছি। কাসাই যখন অসংখ্য লম্বা সময় বাদ দিয়ে, যখন লম্বা সময় পরে যখন বাড়ি থেকে বাইর হলেন, মনটা বড় মলিন, মনটা যেন দুঃখজনক, মনটা যেন কষ্টজনক। মূসা নবী আলাইহিস সালাম কাসাইকে দেখে তার রাগটা কমে গেল। মূসা নবী আলাইহিস সালাম বলতেছেন, ভাই কাসাই, আমি যে কারণে এসেছি আপনাকে একটা শুধু কথা জিজ্ঞাসা করার জন্য।
কিন্তু তার আগে আমার প্রশ্ন হলো, আপনি অনেক সময় ধরে, লম্বা সময় ধরে বাড়ির ভিতরে আপনি কাটাইলেন, এটার কারণটা কি? প্রিয় হাজিরিন, মুরব্বী জাম, বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরস্থলের মা ও বোনেরা, আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে। মা বাবার সঙ্গে ইহসান করলে, আদব রক্ষা করে চললে আমরা যে জান্নাত পাবো, এই কারণে এই ঘটনাটা বলতেছি। মুসা নবী আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আমি আপনার কাছে কোনো প্রশ্ন করে শুধু একটা প্রশ্ন, আপনি এত লম্বা সময়, দীর্ঘ সময় কাটালেন কেন আমাকে এখানে রেখে? আমাদেরকে যদি কেউ এরকম ভাবে একটু বলে যে আসবো, একটু অপেক্ষা করেন, লম্বা সময় যদি কাটায়, আমরা প্রশ্ন করব কি করব না? বলেন, অবশ্যই প্রশ্ন করব। এবার চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, আমাকে মাফ করবেন, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। বাড়ির ভিতরে প্রবেশ করলে আমার এতটুকু লম্বা সময় যাবে আমি এটা ভাবিনি। পয়গম্বর মূসা, আল্লাহর হস্তে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। এই কথা যখন বললেন, কাসাই এবার বললেন, পয়গম্বর মূসা, কি কারণে আমার এরকম লম্বা সময় নষ্ট হলো? কি কারণে আমি লম্বা সময় সেখানে আমার গেল? মূসা আলাইহিস সালাম বলতেছেন, বলো বলো, কি কারণে তোমার এই লম্বা সময় গেল? কাসাই এবার ডাকতে বলতেছেন, পয়গম্বর মূসা, আমার বৃদ্ধা মা আছেন, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই। আমার মাকে সকালবেলা রেখে সারাদিনে সুন্দর করে দিয়ে জোহরের নামাজের জায়গায় আমি বসে দিয়ে আমি বাজারে গেছিলাম। আমার মা প্রতিনিয়ত ভালোভাবে চলতে পারে না, আমার মা ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, মনে করলাম মা মনে হয় সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু যখন দেখলাম সবকিছু ঠিকঠাক নাই। ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখেন আপনার মা অপবিত্র হয়ে আছেন, আপনার মার কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, আপনার মা ক্ষুধায় বলতেছে, বাবা আমাকে ভাত দাও, আমাকে খানা দাও। ও পয়গম্বর মূসা, বলুন আপনি ওই মানুষটার কথা শুনবেন না, আপনার মায়ের কথা শুনবেন? প্রিয় হাজিরিন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে বলেছে কাসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, এখন এই আলামত শুরু হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাসাই বলুন আপনার সমস্ত ঘটনা আমি শুনতে চাই। এবার যখন শুনতে চাইলেন, কাসাই বললেন, আল্লাহর পয়গম্বর, আমি বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম মা অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন, মাকে পরিষ্কার করাইলাম, ওযু দিলাম। আমি যে প্রতিনিয়ত কাসাইগিরি করি, আমি প্রতিনিয়ত, আমার মা কলজা খেতে পছন্দ করে, এজন্য আমি ওই প্রতিনিয়ত ওই কলজাটা আমি সুন্দর করে রেখে দেই, কলিজাটা দিয়ে আমি প্রতিনিয়ত নিজেই পাক করে আমাকে, আমার মাকে আমি খিলাই। কাসাই আমার বললেন, যখন এরকম ভাবে বলতেছেন যে আমি ভিতরে প্রবেশ করলাম, মাকে পরিষ্কার করাইলাম, আমি খানা পিনা তৈরি করলাম, মাকে খেলানোর পর তারপর আমি বাইর হইলাম। কাসাইয়ের কথা শুনে মূসা আলাইহিস সালাম একবারে নম্র হয়ে গেলেন, একবারে শীতল হয়ে গেলেন, মনের রাগ কমে গেল। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাসাই তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই। ও কাসাই, তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, নেক ব্যবহার করার জন্য, কাসাই রে, তোমার ভাগ্যে কি হয়েছে তুমি কি জানো না? কাসাই বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, না না না, আমি তো কোনো কিছুই জানি না। পয়গম্বর মূসার কথা শুনেন কাসাই বললেন, তাহলে একটু বলুন, আমি শুনতে চাই। এবার
এবার কাসাইকে বলতেছেন, মুসা নবী আলাইহিস সালাম বলতেছেন, কাসাই রে, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, খিদমত করার জন্য তোমার মা প্রতিদিন নামাজ আদায় করে, প্রতিনিয়ত নামাজ আদায় করে, আর আল্লাহর কাছে দুহাত পেতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও মালিক, এই সমাজের সবচেয়ে ভালো যিনি মানুষ, সবচেয়ে ভদ্র যিনি মানুষ, আপনার কাছে যিনি শ্রেষ্ঠ মানুষ, আপনার কাছে যিনি একবারে ভদ্র ভালো শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ, ও আল্লাহ তাআলা, আমার সন্তান সারাদিন কত কষ্ট করে, কত পরিশ্রম করে মালিক, আল্লাহ সারাদিন ব্যবসা বাণিজ্য করেন, কত কষ্ট করেন, আল্লাহ আমার সন্তান যেন, যেই মানুষটা জান্নাতি, যেই মানুষটা ভদ্র ভালো, এই সমাজের যে মানুষটা আপনার কাছে পছন্দনীয়, ও আল্লাহ আমার এই সন্তান কাসাইয়ের জন্য সেই মানুষের সঙ্গে হাসর নাসর হয়। মুসা নবী আলাইহিস সালাম ডাকতে বলেন, কাসাই, তোমার মা যখন তোমার জন্য এরকম ভাবে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালুল কারীম তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মা দোয়া করলে কবুল হবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেছেন। বলেছেন কি বলেন নাই? যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সে কথাটা আমাদের জন্য মানা ফরজ, ওয়াজিব না সুন্নাত? সকলেই বলেন ফরজ। মা বাবার সঙ্গে ইহসান করলে, ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে, মা যদি দোয়া করেন আমার সন্তানকে জান্নাত দেন, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেবেন, তিনি আমাদের সকলের রব এবং মালিক, ঠিক কিনা বলুন? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করলে আমরা জান্নাত পাবো, এটা আমাদের সকলকে জানতে হবে। মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। মা বাবার সঙ্গে যদি ইহসান করতে না পারি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আরে আমরা ইহসান বুঝলাম, ঠিক কিনা? ইহসান আপনারা বুঝলেন তো? বুঝেছেন ইহসান? ইহসান আমরা বুঝলাম। এক নম্বরে ইহসান হলো আমি আপনি, আমরা যখন পোশাক আশাক কিনবো, মা বাবা যদি বেঁচে থাকে, আমাদের পোশাক আশাক যত দামে কিনবো তার চাইতে 1 টাকা বেশি হলো মা বাবার পোশাক কিনতে হবে, তাহলে ইহসান হলো, ঠিক কিনা? ইহসান যদি আমরা করতে না পারি, যদি আমরা সমান সমান দামে কিনি, তাহলে আমরা কি করলাম? ন্যায় বিচার করলাম। যদি কম দিয়ে কিনি, জুলুম করলাম। জুলুম করলে কি জান্নাত না জাহান্নাম? সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে মূল যেটা কথা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে, 1টা কাতার জান্নাতি, বাকি 72টা কাতার কেন জাহান্নামী হবে? আপনি আমি আমরা সকলেই আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা আমাদের জীবনে আমাদের মা বাবার সঙ্গে ইহসান করেছি, জুলুম করেছি না ন্যায় বিচার করেছি? ইহসান তো করিনি, ন্যায় বিচার তো করিনি, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম করেছে, ঠিক কিনা বলুন? এই জুলুম করলে আমরা জান্নাত পাবো না, জান্নাত যেতে পারবো না, নসিবে জান্নাত হবে না। কখনো আমাদের ইহসান যতক্ষণ পর্যন্ত আমরা শিখবো না, ইহসান করতে না পারবো, আমরা জান্নাত যেতে পারবো না। এই কারণে আমাদের মা বাবার সঙ্গে সব সময় আমাদেরকে ইহসান করতে হবে। ইহসান সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, কিন্তু হচ্ছে ইহসান যদি আমরা করি, ইহসান যদি আমরা করি, জান্নাত যাব না জাহান্নাম যাব? জান্নাতে যাব। আর ইহসান যদি না করি, তাহলে কোথায় যাব? জাহান্নামে। এই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করেছিলেন। এই মা যখন আমরা ছোট্ট শিশু
মা যখন আমাদের সঙ্গে থাকেন, আপনারা সকলেই জানেন, ডান পাশে নিয়ে আসেন, প্রসাব করে দিলেন, কাপড় ভিজে গেলেন, বাম পাশে নিলেন, বাম পাশে প্রসাব করে দিলেন, কাপড় ভিজে গেলেন, বুকের উপরে নিলেন, ঠিক কিনা? মা বুকের উপরে, আমরা বুকের উপরে প্রসাব করে দিলাম, মার বুক ভিজে গেল, আরো শুকনা কাপড় নিয়ে কাপড়ের আসল দিয়ে কত সুন্দর করে জড়িয়ে সরিয়ে মা আমাদেরকে বুকের উপরে এবার নয়, ডানে বামে নয়, সারা রাত বসে বসে আমাদেরকে সুন্দর করে, আমার সন্তান যেন কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়, এই কারণে মা আমাদেরকে সুন্দর করে আমাদেরকে কোলে নিয়ে সারা রাত বসেছিলেন, ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে, কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে। পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততায় অবসর পাই না, তাই তাই তো মায়ে আমার অপেক্ষা করে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু সময় মায়ের নিয়ে আলোচনা করলাম, আপনারা যারা শুনলেন, আল্লাহ আমাদের সকলকে এই আলোচনাটুকুর উপরে আমাদের শিক্ষা একটাই, সেটা হচ্ছে মা বাবার সঙ্গে ইহসান, ভালো আদব রক্ষার দিয়ে চললে আমরা জান্নাতি, মা বাবার সঙ্গে জুলুম করলে, অন্যায় অত্যাচার করলে জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে আমল করার এবং সে সাথে জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। সবার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আবারও সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।